বাপরে, গামলা একটা গুড নিউজ দিল বন্ধুরা। হ্যাঁ, গামলা একটা গুড নিউজ দিল আমাদেরকে। তাতে আমাদের সন্দীপের বিশাল বড় উপকার হয়েছে বন্ধুরা। কি বুঝতে পারছো না? চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে গামলা কি গুড নিউজ দিল আর সন্দীপের তাতে কি উপকার হয়েছে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, তোমরা ভাবছো এইসব কথাগুলো বলার মানেটা কি? বলবো সবটা তোমাদেরকে বলবো। চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে। এবার প্রথমত বলি বন্ধুরা, এই যে গামলা, যেই গামলা সন্দীপের বাড়ি থেকে বের হওয়া বিগত 5 থেকে 6 না 7 থেকে 8 মাস হতে চললো, তাই তো? তো এই যে এতদিনের ডিস্টেন্স, এতদিনে নিশ্চয়ই তোমরা সন্দীপকে বুঝে গেছো যে সন্দীপ অ্যাকচুয়ালি কতটা কর্মঠ বা কতটা স্বাবলম্বী ছেলে, তাই না? সে নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারে, নিজের কাজটা নিজের মতো করে ঠিকঠাক করতে পারে, নিজেকে সে মানে কি বলবো, নিজেকে ধরে রাখার ক্ষমতা তার আছে, তাই না? যেটা সে আমাদের চোখের সামনে পুরোটা প্রমাণ করে দিচ্ছে। দেখো ছেলেটা কি সুন্দর করে ব্লগিং করছে, কি সুন্দর করে তার বাবা মা বাচ্চা সবাইকে সামলাচ্ছে, তাই না? এমনকি বাড়ির কাজকর্ম একদম পুরো রানিং, হুড় করে তার নতুন বাড়িটা কমপ্লিট হচ্ছে। সেখানে ফার্নিচার দিয়ে পুরো বাড়ি একদম ফিনিশিংয়ের দিকে আগাচ্ছে, তাই না? তো যারা কৃষাণুকে ভালোবাসো, সন্দীপকে ভালোবাসো, ইভেন তার পরিবারকে ভালোবাসো, তারা সবাই কিন্তু খুব খুশি, তাই তো? এবার বলি, যেই গামলা নিজের অহংকার, নিজের দম্ভে ফুলেছিল, সে ভেবেছিল যে আমি সন্দীপের বাড়ি থেকে যখন বের হয়ে যাব তো এরা তো পুরোটা অবশ হয়ে যাবে, কারণ ভিডিওটা তো আফটার অল আমি করি, তো আমি থাকবো না, তাহলে ভিডিও করবেটাকে? আর ভিডিও না করলে ইনকাম হবে কোথায় থেকে? কারণ সন্দীপ তো ভিডিও ছাড়া আর কিছুই করতে পারে না। কিন্তু হ্যাঁ, সন্দীপের আরেকটা গুণ আছে, কি বলতো? সন্দীপ ইলেকট্রিকের কাজ কিন্তু জানে। তোমরা কিন্তু দেখেছো যে সন্দীপ ইলেকট্রিকের কাজ অনেকটাই করতে পারে, সে বাড়িতেও টুকিটাকি করে। এমনকি আগেও আমরা দেখেছি যে গামলার বাবা একবার এসেছিলো কী কারণে, ঠিক আছে, সেখানে কিন্তু সে হেল্প করেছিল। যাই হোক, এবার সেটা বিষয় না, আসল বিষয়টা হলো এই যে আমি তোমাদেরকে কথাটা বললাম বন্ধুরা, কিছুদিন আগে, তোমাদের মনে আছে বন্ধুরা, কিছুদিন আগে কৃষাণু অসুস্থ হয়েছিল, তাই তো? তো কৃষাণু এদিকে অসুস্থ, কৃষাণু খাওয়া দাওয়া খেতে পারছে না। আর মানে সমস্ত ভিউয়ার্স খুব টেনশনে ছিল, কারণ বাচ্চাটাকে সবাই ভালোবাসে। নেগেটিভ ভিউয়ার্স বলো আর পজিটিভ ভিউয়ার্স বলো, সবাই কিন্তু কৃষাণুকে সত্যি খুব ভালোবাসে। আর কৃষাণুর ভালোটা আমার মনে হয় প্রত্যেকে চায়। এবার তোমাদেরকে বলি, যে কৃষাণু একদিন অসুস্থ হয়ে গেছিলো, একদিন বলতে কিছুদিন আগে অসুস্থ হয়েছিল, তো তখন কিন্তু সবাই মানে সন্দীপের কমেন্ট বক্সে অ্যাডভাইস দিয়েছিল যে তোমার বাচ্চাটাকে অন্ততপক্ষে কিছু একটা মানে ভালো খাওয়ার বা ওর শরীরের মধ্যে যাতে পুষ্টি, ঠিক আছে, এক্সট্রা কিছু খাবার দাও। যেখানে কিন্তু ওর ঠাম্মি চেষ্টাও করেছিল মাংস সেদ্ধ করে, মাংসের স্যুপ করে, তারপরে যেটা এখনও দেই মৌসুম্বি, তাই তো? তো এই যে বাচ্চাটার যত্ন, সেটা নাকি, আচ্ছা তোমরা বলো তো, সেটা কি শুধুমাত্র 2 দিনের জন্য করেছিল? একটা কথা বলি বন্ধুরা, দেখো একটা বাচ্চা সামলানো যারা মা, তারা কিন্তু বোঝো, তাই না? বা বাবারাও, পরিবারের মেম্বাররা, আদারওয়াইজ মা ছাড়া অন্যান্য মেম্বাররাও কিন্তু বোঝে যে একটা বাচ্চা মানুষ করতে গেলে কতটা তার পিছনে পরিশ্রম দিতে হয়, তাই না? কতটা তার পিছনে দৌড়ঝাঁপ ছুটাছুটি করতে হয়। শুধু মা বলে না, এখানে তো মা তো দূরের কথা, কৃষাণুর ঠাম্মি, উনি বয়স্ক মহিলা, উনি যেভাবে মানে পরিবারটার পিছনে লেবার দিচ্ছে, ঠিক আছে, কোনো স্বার্থ নেই, সত্যি কোনো স্বার্থ নেই, শুধুমাত্র ভালোবেসে পরিবারটার পিছনে যেভাবে লেবার দিচ্ছে, যেভাবে কৃষাণুকে বড় করছে, সত্যিকারই বারবার বলছি যে এখানে কৃষাণুর প্রতি যদি সত্যি ওর ঠাম্মির কোনো আশা থাকতো তাহলে নয় মানা যেত। কিন্তু বিশ্বাস করো, কৃষাণু যখন বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, সেখানে কিন্তু কৃষাণুর ঠাম্মি না একদম বুড়ি হয়ে যাবে। উনার আর ওর মানে পতার কাছ থেকে বা নাতির কাছ থেকে পাওয়ার মতো কিন্তু কিছুই থাকবে না, তাই না? জাস্ট উনি কৃষাণুকে ভালোবাসে, ছেলের ছেলে বলে কথা, তো তাকে তো ভালোবাসবেই, তাকে ভালোবেসে কিন্তু বাচ্চাটাকে লালন পালন করে যত্নে বড় করছে। তখন মানুষ অসুস্থ হলে, মানে একটা বাচ্চা যদি অসুস্থ হয়, দেখবে আমরা একটু এক্সট্রা ওকে টাইম দিই, এক্সট্রা কিন্তু ওর একটু পরিচর্যা নিই। কিন্তু যখনই বাচ্চাটা স্বাভাবিক হয়ে যায় তখন কিন্তু কী করি আমরা, নিত্যদিন যেভাবে একটু ফ্রুট দিলাম, বাচ্চাটাকে টাইম মতো খাবার দিলাম, তাই তো? এগুলো কিন্তু করতে হয়। আদারওয়াইজ আরও কাজ কিন্তু কৃষাণুর ঠাম্মিকে করতে হয়, যেগুলো তোমরা নিজের চোখে দেখেছো। এবার বলি বন্ধুরা, এই যে এতগুলো কথা বললাম, কেন বললাম? কারণ দেখো, আমরা সবাই জানি যে গামলা যে রাত্রে সন্দীপের বাড়ি থেকে বেরিয়েছিল, সেই রাত্রে শুধুমাত্র সে নিজেকে নিয়ে বেরিয়েছিল। আর
কৃষাণু তার চোখের সামনে সোফাতে বসে মোবাইল দেখছিল, অথচ সে বাচ্চাকে দেখেও নি, বাচ্চাকে নাড়েও নি। সে যদি জানতো, সে যদি বলবো না, অ্যাকচুয়ালি সে জানতো যে আমি তো আর এখানে ফিরে আসবো না, তো আমি শেষবারের মতো হলেও বাচ্চাটাকে একটু আদর করে, বাচ্চাটার গালে চুমু দিয়ে, বাচ্চাটাকে কমপক্ষে একটু, বলে না আমরা দূরে কোথাও গেলে দেখবে এটা একটা নিয়ম আছে যে বাচ্চার এই ছোট্ট আঙুলটা এনে করে কেটে যায়, কারণ নাকি বাচ্চাটা মিস করবে না। এটা একটা মানে প্রথা বলে একটা নিয়ম মানে করে থাকে অনেকে, ঠিক আছে। তো সেটাও কিন্তু গামলা করলো তো নাই, বরঞ্চ বাচ্চাটাকে একবার টাচও করলো না। সে কী করলো, নিজের পলাপটলি গুছিয়ে নিজের মানে সুবিধা মতো সে বেরিয়ে পড়লো, তাই তো। নিজের ডকুমেন্টস হেনা তেনা যা দরকার সব নিয়ে নিয়েছে। এবার বলি বন্ধুরা, এই যে গামলা এতদিন ধরে এখানে আছে, সে একবারও কিন্তু ছেলের নাম বলছে না মুখে, শুধুমাত্র সে বলছে আইন আইন আইন, ঠিক আছে। আর তারপরে কি বলছে ভিডিওতে, যে আমার মানে আমি এমন একটা পদ্ধতি নিচ্ছি যেখানে বাবা মা দুজনকেই বাচ্চা পাবে। কিন্তু গামলা এটা জাস্ট, আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে গামলা জাস্ট এটা কথা বলে তোমাদেরকে স্টপ করাতে চাইছে, যাতে তার পজিটিভ ভিউয়ার্সরা তাকে খারাপ না বুঝে বা তাকে বারবার এই ধরনের কোশ্চেন যাতে না করে। এটাই হলো গিয়ে অ্যাকচুয়ালি গামলার এই কথাটা বলার রিজন, ঠিক আছে। আদারওয়াইজ কোনো রিজন নেই। এবার এই যে গামলা, ঠিক আছে, গামলা বাচ্চাটার সাথে দেখা করেনি, মাল রিকভারিতে গেছিলো, সেখানেও দেখা করেনি, বাচ্চার নাম একবারও বলছে না, যেখানে সে প্রেমিকের নাম, প্রেমিকের বাপ মা হেনা তেনা সবাইকে দেখাচ্ছে, তাই তো। তো গামলা সেখানে বলছে না, দালাল ঢেমনিও, গামলার যে দালাল আছে সেই দালাল ঢেমনিও কিন্তু ভিডিওর মারফত বলেছিল তুই এটা কিন্তু খুব ভুল করছিস, হ্যাঁ, যে তুই বাচ্চাটার কথা একবারও বলছিস না, ইভেন তো বাচ্চাটাকে সে একবারও দেখতেও গেল না বলছিল তো। কিন্তু আজকে দেখো কি ব্যাপারটা হয়েছে, দালাল ঢেমনি বিশাল বড় আজকে পাল্টি খেয়েছে। বিশ্বাস করো, এই পাল্টিটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি বন্ধুরা। দালাল ঢেমনি বলছে যে গামলা সত্যি খুব চালাক। কি চালাক, যে গামলা বাচ্চাটাকে ছেড়ে এসে বিশাল বড় একটা চালাকের মতো কাজ করেছে। এবার তাতে কি, এবার সেটাও বলছি তোমাদেরকে, মানে কেন চালাক, কারণ গামলা জানে যে আমার বাচ্চাটা এখানে যে এত সম্পত্তি সন্দীপের, এই সম্পত্তিগুলো কে পাবে, কৃষাণু পাবে, যার জন্য গামলা কৃষাণুকে বুদ্ধি করে বুদ্ধিমতির মতো কৃষাণুকে ওখানে রেখে এসেছে। আদারওয়াইজ গামলা নিজের স্বার্থে নয়, হ্যাঁ একদম সত্যি কথা। আরে দালাল ঢেমনি বলছে নিজের স্বার্থে নয়, গামলা জাস্ট বাচ্চাটার স্বার্থে, বাচ্চাটার জন্য, বাচ্চাটার ভালোর জন্য তাকে ঠাম্মির কাছে রেখে এসেছে। কারণ গামলা জানে তো যে এত সম্পত্তির মালিক যদি অন্য কেউ পেয়ে যায়, আমি বাচ্চাটাকে কেন নিয়ে যাবো নিজের কাছে, তাই না। তো চলো বাচ্চাটা এখানেই থাকুক, আমি আমার মতো করে পলাপটলি গুছিয়ে চলো শারীরিক চাহিদা খেলি। হ্যাঁ, মানে কথাটা শুনে কি হাস্যকর লাগছে না বন্ধুরা। হ্যাঁ, আমার তো ভীষণ মানে কী বল, ভীষণ হাসি পাচ্ছে কথাটা শুনে। মানে কি বলবো, একটা চোর বলছে যে আমি চুরিটাও করলাম তোমার ভালোর জন্য, এই ব্যাপারটা হলো না, একদম তাই। গামলা জানে ওই ভালো করে যে বাচ্চাটা যদি আমার সাথে থাকে তাহলে আমার যে কতটা অসুবিধা হবে, কতটা কষ্ট হবে। কারণ একটা মেয়ে যখন প্রেম করে সে যখন তখন বাড়ি থেকে বের হতে পারে, রাত্রে হতে পারে। ইভেন তোমরা দেখেছো গামলার ভিডিওতে, গামলা যখন প্রথম ভিডিও করতো ওই ঢঙ্গির বাড়ি থেকে, বান্ধবীর বাড়ি থেকে কিভাবে রাত্রেবেলা করে আসতো, বাড়িতে আসতো তো। ইভেন বান্ধবীর বাড়িতে গিয়ে রাত কাটিয়েছে, সেখানে ফকলার সাথেও রাত কাটিয়েছে। ফকলার সাথে ওই বিয়ে বাড়ি যাওয়া, ফকলার সাথে সারাদিন ওই স্পেশাল বন্ধুটিকে ট্রিপ দেওয়া, কি এগুলো ট্রিপে যাওয়া, কি এগুলো বাচ্চাকে নিয়ে করতে পারতো, বাচ্চাকে নিয়ে করতে পারতো, এই রঙ্গ তামাশাগুলো করতে পারতো। তাহলে এখানে চালাকি কোথা থেকে হলো? আফটার অল সে নিজের স্বার্থে, নিজের মানে সুখের জন্য সে বাচ্চাটাকে ওখানে ছেড়ে এসছে। আরে মমতা কখনো বোঝে না যে আমার বাচ্চাটা বাপের বাড়ি থাকলে বা বাপের কাছে থাকলে সে সম্পূর্ণ সম্পত্তির মালিক হবে, তার জন্য বাচ্চাটাকে আমি ওখানে ছেড়ে যাব। মানে আমাদেরকে কি পেয়েছিস, বোকা পেয়েছিস দালাল ঢেমনি। ও গামলাকে ঢাকার আর পদ্ধতি পাচ্ছিস না, বল এটা বলে ঢাকছিস। আরে বাচ্চাটা না যদি ওখানে না থাকে না, তবুও আমি তোমাদেরকে জাস্ট একটা কথা বলছি বন্ধুরা, মানে গামলার ঢেমনিকে উত্তর দিচ্ছি, ঠিক আছে, গামলার দালাল ঢেমনিকে। তো বাচ্চাটা যদি সন্দীপের কাছে নাও থাকে না, তবুও কিন্তু বাচ্চাটা বাবার অধিকার পাবে, এটা বুঝিস। হ্যাঁ, বাবা অধিকার মানে পিতৃ যে সম্পত্তি সেটা কিন্তু বাচ্চাটা পাবে, গামলা পাবে না, কিন্তু বাচ্চাটা পাবে। আর আমি তোকে বলি যে বাচ্চাটা যদি গামলার সাথে, গামলার ওই পুরাতন শ্বশুর, মানে পুরাতন না, নতুন শ্বশুর বাড়িতে যেত, তাহলে ফকলার কাছে বাচ্চাটা কোনোদিনও অধিকার পেত না, না সম্পত্তির দিক থেকে অধিকার পেত, কারণ সে তো অন্য কারো বাচ্চা, ঠিক আছে, সে অধিকার পেত না। গামলার অধিকার যতটুকু অধিকার গামলার সেই অধিকারে পেত, সে বাবার কাছে তো বাবা অধিকারটা পেতই না, ইভেন সেখানে ভালোবাসাটাও পেত না, ইভেন সেখানে
সেখানে অন্য একটা পরিবারে গিয়ে পরভাবে মানুষ হতো। গামলার নিজেরই তো কোনো ঠিক নেই, নিজেরই তো কোনো স্থিরতা নেই, সে কোথায় থাকে, কোথায় খায়, কি করে, যার নিজেরই কোনো পার্মানেন্ট কোনো স্থায়ী নেই, সে একটা বাচ্চাকে নিয়ে গিয়ে কি করবে? যাযাবরের মতো জীবনযাত্রা দিবে? হ্যাঁ, তার তুলনায় সন্দীপের কাছে বাচ্চাটা খুব ভালো আছে। আর তোকে একটা কথা বলি, সন্দীপের তাতে বিশাল বড় উপকার আমার মনে হয় না, কারণ গামলা এটা ভালো করে জানে গামলা স্বার্থের জন্য বাচ্চাটাকে ছেড়ে গেছে। আর সন্দীপের মা বাবা বাচ্চাটাকে কত ভালোবাসে এটা আর বলার আশা রাখে না। ঠিক আছে, গামলার কাছ থেকে এটা আমরা শুনবো তবে বিশ্বাস করব, এটা আমরা আশা করি না, বা গামলার কাছ থেকে শুনে আমরা এটাকে বিশ্বাসও করবো না, কারণ আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি যে আজকে যে গামলা শ্বশুর বাড়িতে নেই, মানে সন্দীপের বাড়িতে নেই বলে বাচ্চাটাকে সবাই ভালোবাসে, এটা কিন্তু নয়। সন্দীপের মা বাবা সন্দীপ বাচ্চাটাকে জন্ম থেকেই খুবই ভালোবাসে, ওর ঠাম্মি আর ওর দাদু। এটা আমরা আগের ব্লগে দেখেছি, যখন গামলা সন্দীপের বাড়িতে ছিল বন্ধুরা, তখন আমরা দেখেছি যে গামলা যখন বাচ্চাটাকে নিয়ে বাপের বাড়ি যেত না, ঠাম্মি দাদু কান্না করতো। আমি দেখেছি ব্লগগুলো, ঠাম্মি দাদু কান্না করতো, কবে আসবে দাদা, কবে আসবে দাদা, দাদা চলে আসো, কিন্তু এতটা ভালোবাসতো। গামলা ভালো করে জানে যে এই বাচ্চা এখানে খুব ভালো থাকবে, এই বাচ্চা আমি নিয়ে গেলেও আমি সেখানে বাচ্চাটাকে পরিচর্যা করতে পারবো না। আর বাচ্চাটা ঠাম্মি দাদু বাবা ছেড়ে হরগিস গামলার ক্ষমতা নেই যে গামলা রাখতে পারবে বাচ্চাটাকে, বুঝতে পেরেছিস? তো গামলা বাচ্চাটাকে রেখে সন্দীপের যে বিশাল বড় উপকার করেছে এটা বলবো না, গামলা নিজের স্বার্থে ছেড়ে গেছে। আর সন্দীপ ভালোবাসে, সন্দীপের কাছে বাচ্চাটা ভালো থাকবে। হ্যাঁ, গামলা কখনো সন্দীপের উপকার হবে বলে সন্দীপকে কোনো কিছু এমন কিছু করবে না যেটাতে সন্দীপের উপকার হবে বলে সন্দীপকে রেহাই দিবে না। যেই গামলা যদি সত্যি সন্দীপকে উপকার করতো না, তাহলে কোনোদিনও সন্দীপের নামে মিথ্যে 498-এর কেস দিত না, মিথ্যে ওর বাবা মাকে রিজার্ভ রুমে রেখে বলতো না যে জেল খাটিয়েছি, তবুও তোদের লজ্জা নেই? হ্যাঁ, গামলা কারো উপকার করবে না বন্ধুরা, এটা জাস্ট একটা কথা বললাম তোমাদের কাছে যে গামলা কোনো উপকার করে, মানে সন্দীপের কোনো উপকার না। সন্দীপের কাছে বাচ্চাটা থাকবে গো, আর বাচ্চাটা গামলার কাছে থাকলে গামলা রাখতে পারতো না। আর দ্বিতীয়ত হলো যে বাচ্চাটা থাকবেই না গামলার কাছে, থাকবে না, কারণ সন্দীপ শুধুমাত্র ফার্নিচারগুলো কিনতে গেছে, সেখানে কৃষাণু বলছে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। হ্যাঁ, ওই রুমালি 2 মিনিটের একটা ভিডিও দিয়ে বলেছিল আমি কত ভালোবাসি আমার ভাষটাকে, কত ভালোবাসি, দেখো তোমাদের কাছে একটা প্রমাণ দিচ্ছি। মানে ভাবতে পারছো এদের ভালোবাসা, এদের দোহাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, এরা নাকি ভালোবাসে মাই ফুট। হ্যাঁ, তো সন্দীপের বাড়িতে বাচ্চাটা আছে। আর হ্যাঁ, সত্যি এটা কথা যে সন্দীপের যে সম্পত্তি সেটা তো কৃষাণু পাবে। আর পরবর্তীতে যদি সন্দীপ বিয়েও করে, তবুও বলবো যে কৃষাণু যেহেতু প্রথম সন্তান ওই বাড়িকার, আর কৃষাণু দেখো এর পরবর্তীতে বিয়ে করবে, সন্দীপ বিয়ে করবে কি করবে না, বা তারপরে তার বাচ্চা হবে কি বাচ্চা হবে, ঠিক আছে, সেটা পরের কথা, কবেকার কথা। হ্যাঁ, সেটা এখনও সত্যি নয় যে সন্দীপ বিয়ে করবে বা বিয়ে করার পর তার বাচ্চা হবে, সন্দীপ তার বাচ্চাকে ভালোবাসবে না কৃষাণুকে, না, কৃষাণু ততদিনে অনেকটা বড় হয়ে যাবে। আর সন্দীপ হ্যাঁ, যদি সন্দীপ নতুন বউকে নিয়ে থাকে, বাচ্চাকে ভুলে যায় না, তো যেটা সন্দীপ যদি করতে পারে, কিন্তু কৃষাণুর ঠাম্মি দাদু কোনো দিনও করতে পারবে না। কৃষাণুর ঠাম্মি দাদু বলে না, বাড়িকার সন্তান, প্রথম সন্তান যার প্রতি একবার তোমার মানে প্রথম সন্তান না আমাদের বেশি আদরের হয়, ঠিক আছে, যেখানে তারপর যতই সন্তান আসুক না কেন, প্রথম সন্তানের প্রতি যেটা ভালোবাসা, যেটা তোমার আদর যত্ন, হ্যাঁ, যেটা টান, সেটা কিন্তু অন্য বাচ্চাদের প্রতি থাকে না। হ্যাঁ, অবশ্যই থাকবে সবার প্রতি, কিন্তু প্রথম বাচ্চার প্রতি একটু বেশিই থাকে। তো কৃষাণু আস্তে আস্তে করে বড় হচ্ছে, 3+, তাই না, 3+ তার বয়স, তো বাচ্চাটা সেখানে খুব ভালো আছে। আর আমার মনে হয় না সন্দীপ বিয়ে করলেও কৃষাণুকে ভালোবাসবে না, কারণ সন্দীপ এমন একটা ছেলে যে সে সত্যিকারই খুব সুন্দরভাবে সংসারটাকে ম্যানেজ করছে। এখানে বলাই যেতে পারে বন্ধুরা, সন্দীপ বিয়ে যদি ভবিষ্যতে করে না, তবুও সে কৃষাণুকে ভালোবাসবে। আর কৃষাণু তখন আস্তে আস্তে করে বড় হয়ে যাবে, তখন অতটা কৃষাণুর যত্নের প্রয়োজন পড়বে না। হ্যাঁ, আর যেখানে ঠাম্মি দাদু আছে, ঠিক আছে, এখন তো বাচ্চারা পড়াশোনা করতে গেলে একটু বড় হলেই বাচ্চাদেরকে বাইরে রেখে দেয়, বাইরে পড়াশোনা করে। তো বাইরে পড়াশোনা করতে যেতে হয়, কারণ আমাদের তো এক্সট্রা পড়াশোনা করার জন্য তো বাইরেই কোনো ভালো স্কুলে থাকতে গেলে হোস্টেলে থাকতে হবে, ভালো স্কুলে মানে পড়াশোনা করতে গেলে বাইরে রুম ভাড়া বা মেসে থাকতে হবে, তাই না? এটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে। তো জাস্ট দালাল ঢেমনিকে এই কথাটা বলছি যে তোর মালকিন যে চালাক, তুই আজকে বুক ফুলিয়ে বলছিস তো আমার মালকিন খুব চালাক, খুব ভালো কাজ করেছে। তোর মালকিন স্বার্থের মতো কাজ করেছে, বুঝেছিস? তোর মালকিন, হ্যাঁ, তুই বলতে পারিস যে ছেড়ে এসছে, মানে মানুষকে বোঝাতে পারিস যে সন্দীপের এত সম্পত্তি বাচ্চাটাই পাবে না,
জানিস তোর মালকিন, আমি একটা কথা বলে দিই আজকে বন্ধুরা, এই যে গামলা গেছে না, এমন একটা দিন আসবে যেখানে গামলা ভাববে যে আমার ব্যাংকে যে 5 লক্ষ টাকা ছিল সেটা সন্দীপ নিয়েছে, সে তো সন্দীপ একাই ভোগ করবে না, নিশ্চয়ই বাচ্চাটাকে দিবে, তাই না? তো সন্দীপ বাচ্চাটাকে দিবে, পরিবারকে, নিজের বাপ মা সবাইকে নিয়ে বাচ্চাটা টাকাটা কিছু করবে, তাই না? একাই তো সন্দীপ বাইরে গিয়ে জুয়া বা কোনো রকমের ড্রিঙ্ক করে শেষ করবে না, তো কোনো মেয়েকে নিয়ে উল্লাসী করে শেষ করবে না, তাই তো? এটা তো তোমাদের বিশ্বাস না যে সন্দীপ খারাপ কাজে টাকাটা নষ্ট করবে না, টাকাটা নিশ্চয়ই একটা ভালো কাজে বা কৃষাণুর কাজে বা মা বাবাকে নিয়ে সবাইকে নিয়ে কোনো একটা ভালো কাজে লাগাবে। তো গামলা এমন একটা দিন আসবে যেখানে গামলা বলতে বাধ্য হবে যে ভাগ্যিস আমার ওই টাকাটা আমার ওই প্রথম স্বামী নিয়েছিল, তাতে ওই টাকাটা আমার বাচ্চাটা ভোগ করতে পেরেছে। এই ফকলা গামলাকে শেষে শেষে এমন একটা রাস্তায় নামিয়ে দিবে না বন্ধুরা, যেখানে গামলা ভাববে যে 5 লক্ষ টাকাটা তুই ভাগ্যিস পাসনি, না হলে ওই টাকাটাও আমার ছেলের জন্য দেওয়া হতো না। গামলা নিজে দেয়নি, সন্দীপ টাকাটা ট্রান্সফার করেছে, কিন্তু টাকাটা কোনো না কোনো দিক থেকে দেখো কৃষাণুর কাছেই গেছে, তাই না? আর গামলার কাছে থাকলে কি হতো, ওই ফকলা ভোগ করতো। তো ফকলার থেকে ভালো না যে বাচ্চাটা পেয়েছে? হ্যাঁ, তো গামলা দেখবে না, গামলা যখন সত্যিকারই এই ফকলার কাছে ফকলা চুষতে গামলাকে পুরো চিমসে দিবে, তখন গামলা এই কথাটা বলতে বাধ্য হবে যে ভাগ্যিস আমার টাকাটা আমার প্রথম স্বামী নিয়েছিল, এই টাকাটা থাকলে তোরা ওটাও টাকা আমার কাছ থেকে নিয়ে কেড়ে কুড়ে তোরা উড়িয়ে দিতিস, যেভাবে আমার চ্যানেলের প্রত্যেকটা ইনকাম, ভিডিও থেকে বলো বা এড থেকে বলো, সবগুলো ইনকাম এই ফকলা ভোগ করছে বন্ধুরা। এমন একটা দিন আসবে দেখবে যে গামলা এই কথাগুলো বলতে বাধ্য হবে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও, আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে প্লিজ পাশে থেকো। জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম, কারণ এটাই সত্য বন্ধুরা যে কৃষাণুকে ওর ঠাম্মি দাদু সত্যি খুব ভালোবাসে, আর কৃষাণু ওখানে খুব ভালো থাকবে। তবে গামলা একদম উপকার করেনি, গামলা নিজের স্বার্থে বাচ্চাটাকে ছেড়ে গেছে, আর আমরা এটাই চাই যে কৃষাণু যেন সন্দীপের কাছেই থাকুক। ঠিক আছে, চলো টাটা।